আসলে আপনারা জানেন আমাদের মাননীয় গভর্নর মহোদয় তিনি শুধু নাই, আমরা তার সাথে প্রথমবার দেখা করতে আসছি এফবিসির পক্ষ থেকে এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন। আমরা তাকে ধন্যবাদ জানিয়েছি, অভিনন্দন জানিয়েছি বাংলাদেশ ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠানের গভর্নর হওয়ার জন্য। আমরা ব্যবসায়ীদের কিছু সমস্যা আছে এগুলো আমরা তুলে ধরেছি, শুধু ব্যবসায়ীদের না, সার্বিক অর্থনীতির চিত্রটা আমরা তার সামনে তুলে ধরেছি। এক্ষেত্রে কিছু কিছু আমরা তার কাছ থেকে পরামর্শ এবং সুরাহা চেয়েছি। বিশেষ করে আমরা চেয়েছি যে বর্তমানে যে ব্যাংক রেট আছে আপনার ইন্টারেস্ট রেট, সেটা কী করে আরও কমানো যায় এবং আমাদের যে এক্সচেঞ্জ রেট বা ডলারের সাথে সেটা আরও কীভাবে স্থিতিশীল রাখা যায় এবং বাজারে ডলারের আপনার যে সাপ্লাইটা যাতে অক্ষুণ্ণ রাখা যায়। বিশেষ করে আপনারা জানেন তেলের সরবরাহ যেটা মধ্যপ্রাচ্য থেকে আমাদের আসে, সেটার কারণে আমাদের অতিরিক্ত টাকা লাগবে, সেক্ষেত্রে আমাদের যাতে বৈদেশিক মুদ্রায় কোনো টান না পড়ে সেই ব্যাপারে তাদেরকে আপনার কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জানিয়েছি। আমরা সর্বোপরি জানিয়েছি যে ব্যাংকিং খাতে যে বিশৃঙ্খলা ছিল সেটাকে একটা শৃঙ্খলার ভিতরে আনা এবং যে 5টা ব্যাংকে মার্জার করা হয়েছে সেক্ষেত্রে ডিপোজিটর যারা ছিল তাদের স্বার্থটা অক্ষুণ্ণ রাখা, অ্যাজ ওয়েল এস যারা ওই ব্যাংক থেকে লোন নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করেছে তাদের স্বার্থটাও দেখার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। আপনারা জানেন যারা আমাদের দেশ থেকে তারা বিদেশে রপ্তানি করে, তারা বিদেশ থেকে আমাদের দেশে ডলার আনে, তাদেরকে আগে একটা ফান্ড ছিল আমরা এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড ইডিএফ ফান্ড বলে থাকি। এটা প্রায় আগে $7 বিলিয়ন মতো ছিল, এটা কমিয়ে এখন প্রায় $2.2 বিলিয়ন আছে। আমরা এটা কিভাবে ধীরে ধীরে আরও বাড়ানো যায় এবং আমাদের ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়া যায় সে ব্যাপারে আমরা তাকে অনুরোধ জানিয়েছি। তিনি বলছেন আমাদেরকে কথা দিয়েছেন এটা আস্তে আস্তে তিনি বাড়াবেন। আরেকটা জিনিস আছে আপনারা জানেন আমাদের সিঙ্গেল বরোয়ার্স যেটা রেট আছে সেটা যাতে আরও বাড়ানো যায়, অর্থাৎ এখন যেহেতু ব্যবসার খরচ বেড়ে গেছে সেই জন্য তাদেরকে এটা আরও যাতে বাড়ানো যায়, এখন আছে 15%, এটা আমরা 25% করার জন্য অনুরোধ জানিয়েছি। এলসির ক্ষেত্রে আমরা অনুরোধ জানিয়েছি এবং আমাদের গভর্নর মহোদয় কথা দিয়েছেন তিনি ব্যবসায়ীদের বিষয়গুলো তিনি তাৎক্ষণিকভাবে কিছু কিছু সমস্যার সমাধান দিয়েছেন, বাকিগুলো তিনি আস্তে আস্তে তার সমাধান করবেন বলে আমাদেরকে তিনি আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় বলেছেন তার এখানে কাজ করার যে মূল লক্ষ্য সেটা হচ্ছে যে তিনি নির্মোহভাবে কাজ করবেন, ব্যবসায়ীদের জন্য কাজ করবেন, দেশের অর্থনীতির জন্য কাজ করবেন এবং আমরা আশা করি তার নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক তথা সামগ্রিক অর্থনীতি এবং বাংলাদেশের যে মনিটারি পলিসি তারা দিন দিন আরও উন্নতি লাভ করবে এবং ব্যবসায়ীদের যে সমস্যাগুলো তিনি সমাধানের জন্য তিনি তার যে অধস্তন কর্মকর্তা আছেন তাদেরকে বলেছেন যে কোনো সময় 24 আওয়ার্স 365 ডেজ যে কোনো সময় ব্যবসায়ীরা চাইবে তাদের সমস্যাগুলো নিয়ে এখানে আসতে পারবেন এবং তিনি তার কর্মকর্তাদের বলছেন এটাকে সমাধান করার জন্য এবং তিনি একটা প্রফর্মা রেডি করে দিবেন যেটার মধ্যে তার যে ডেজিগনেটেড টাইম তার যে সময় সেই সময়ের ভিতরে এটা তাকে সমাধান করতে হবে তিনি আশ্বাস দিয়েছেন। তিনি দুইটা ভালো কথা বলেছেন আমাদেরকে, একটা হচ্ছে যে তিনি যে প্রফিট রিপার্টিশন অফ দ্য ফরেন কোম্পানিজ সেটা 10 কোটি থেকে 100 কোটি টাকায় করেছেন। আমরা মনে করি এতে বিদেশি বিনিয়োগ বাড়বে এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা দেশের উপর আরও বেগবান হবে। আরেকটা জিনিস হচ্ছে যে দেশে ডলারের কোনো অভাব নাই, তাই যে এক্সচেঞ্জ রেট সেটা কোনোভাবে বাড়ার কোনো সুযোগ নেই, কেউ যদি করে থাকে এই জন্য উনি ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এ হচ্ছে আমাদের সামগ্রিক হচ্ছে আমাদের যে ওনার সাথে কথা আলাপ এবং এখানে কোনো উনি বলছেন এটা নিশ্চিত করেছেন কোনো ধরনের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স উনি বরদাস্ত করবেন না এবং উনি বলছেন যে এটা কোনোভাবে আর এখানে অ্যালাউ করা হবে না। না আমরা লোন চাই ইডিএফ এক্সপোর্ট ডেভেলপমেন্ট আমরা বলছি যে এটাকে বাড়ানোর জন্য এটা $2.2 বিলিয়ন এখন আছে, এটাকে আমরা ধীরে ধীরে একসাথে না প্রায় $5 বিলিয়ন পর্যন্ত করা যায় কিনা সে প্রস্তাব দিয়ে। এলসি হচ্ছে এখন আমাদের যেটা আছে আপনার এটা 4 বছর এবং এটা আপনার এলসির ক্ষেত্রে যেটা আছে 5% দিতে হয় আর এটা হচ্ছে 4 বছর মেয়াদি। এটা আমরা বলছি এটাকে ইন্টারেস্ট রেটটা কমিয়ে 2% করা এবং মেয়াদটাকে স্পেসটাকে বাড়িয়ে 5 বছর করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। এই সরকার ক্ষমতা গ্রহণ করছে প্রায় 30 লাখ কোটি টাকার মতো। আমাদের যে ব্যবসায়ীরা এই ক্রান্তিক সময়ে তারা যে এক্সপোর্ট করছে তাদেরকে যদি আপনি উৎসাহিত না করেন, তাদেরকে আপনি যদি প্রণোদনা না দেন তাহলে তো যে এখন ক্রাইসিস মোমেন্ট এটা বেশি দরকার। আমরা মনে করি $2.2 বিলিয়ন যেটা আছে সেটা আমরা বলিনি একসাথে বাড়ানোর জন্য, আমরা বলছি ধীরে ধীরে বাড়ানোর জন্য। আর সিঙ্গেল বরোয়ার যেটা কেসটা আপনি উত্থাপন করলেন সিঙ্গেল বরোয়ার কেসের ক্ষেত্রে সেখানে আমরা বলছি যে আমরা এটাকে মানে ইন এ গ্রস ওয়েতে বলে দেওয়ার জন্য কেস বাই কেস প্রতিটা ক্ষেত্রে আপনাকে ব্যাংকে বিবেচনা করতে হবে যে তার কেসটা কিরকম, তারপর সেটা বিবেচনা নেবে। এটা এমন না যে এটা মানে আপনাকে হোলসেল রেটে দিতে হবে তাকে, আমরা সেটাই বলেছি এখানে এবং সেটা আমাদের কথাটা উনি মেনে নিয়েছেন এটা যে ওটা বিবেচনাযোগ্য। যে বাংলাদেশে এখন উনি যে ফিগারটা আমাদের সামনে উপস্থাপন করেছে কোনো দিক দিয়ে আমাদের কমতি নাই,
এবং যার কারণে এক্সচেঞ্জ রেটের ফল হওয়ার কোনো কারণ নাই। কারণটা হচ্ছে যে আপনি জানেন $3.75 বিলিয়ন শুধু আসছে আপনার গত মাসে বাংলাদেশে আপনার থেকে আমাদের রেমিটেন্স বাবদ। তো সেই টাকাটা এবং আমাদের যে রিজার্ভ আছে প্রায় এটা $35 বিলিয়ন, এবং আমাদের এটা দ্বারা পরিশোধ করার পর আমাদের যে আপনার যে আমাদের যে ইনস্টলমেন্টটা পে করতে হয় এবং সেটা কোনো দিক দিয়ে আমাদের খারাপ না। শুধুমাত্র দেওয়ার পরও কোনো ব্যাংক যদি বা কোনো মাধ্যম এটা ডিভ্যালু করার চেষ্টা করে, এটা গুজবের মাধ্যমে চেষ্টা করছে। আসলে দেশে কোনো এটা ক্রাইসিস নেই, পর্যাপ্ত টাকা আছে। এখনো ডলার সরবরাহ আছে। নিয়ম হচ্ছে আপনাকে যদি মার্কেটে ডলারকে স্টেবল রাখতে হয় আপনার টাকার সাথে, সেক্ষেত্রে আপনার পর্যাপ্ত ডলার থাকতে হবে। সে ডলারটা বাংলাদেশ ব্যাংকের আছে। সাধারণত একটা দেশের 3 থেকে 4 মাসের ইম্পোর্ট যদি টাকাটা দিতে পারে ডলারে, তাহলে তাকে সাফিসিয়েন্ট মনে করা হয়। আমাদের এখন মোর দেন 6 মান্থসের আরও বেশি আছে এবং আরও ডলার আমাদের আসতেছে। আমাদের অবস্থান হচ্ছে আমরা সরকারকে বলেছি যে ডলার যাতে ফ্লাকচুয়েট না করে। আমাদের ব্যবসায়ীরা বলেছেন যাতে করে আমাদের ডলার যদি ফ্লাকচুয়েট করে, ডলারের দাম যদি বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমদানির আপনার খরচ বেড়ে যাবে। এতে এটা ইনফ্লেশনের উপর, দ্রব্যমূল্যের উপর প্রভাব পড়বে। আমরা এই জন্য বলেছি ডলারের দাম যেটা আছে সেটাকে ধরে রাখার জন্য, পারলে আরো কমাতে। খেলাপি ঋণ বা অর্থ পাচারের বিষয়ে কোনো কথা হয়েছে? খেলাপি ঋণের ক্ষেত্রে এটা তো নিয়মিতভাবে তাদের এটা কার্যক্রমের ভিতর অংশ। পক্ষ থেকে মূলত আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে আলোচনা আসছে। তার মধ্যে আপনারা পদক্ষেপ নেবেন, সুদের হার কমানোর কথা বলছি, আর ইনসেন্টিভের যে টাকাটা আমরা দীর্ঘদিন আটকে থাকি, এইটা বলা হয়েছে যে এটা প্রতি মাসে ক্লিয়ার করা, এবং ওইটা উনিও উদ্যোগ নেবেন, এটা প্রতি মাসেরটা যাতে মাসে ক্লিয়ার করা যায়। তারপরে গ্রিন ফাইন্যান্স ও বিভিন্ন রকমের ফাইন্যান্সিংয়ের ব্যবস্থা বাংলাদেশ ব্যাংকে আছে, যেটা গ্রাহকরা অনেকেই জানে না, ব্যাংকগুলি সেটা গ্রাহকদেরকে অবহিত করে না। সেই ব্যাপারটা যাতে আমরা অ্যাসোসিয়েশন থেকে আমাদের মেম্বারদেরকে অবহিত করি এবং তারা এখানে যাতে ইজি অ্যাক্সেস এটার পেতে পারে, সেই ব্যাপারে ওনারা বাংলাদেশ ব্যাংক এই ব্যাপারে পদক্ষেপ নেবেন। তারপরে প্রিশিপমেন্ট ক্রেডিট স্কিমের যে ফান্ডটা বন্ধ হয়ে গিয়েছিল, 5,000 কোটি টাকার ফান্ডটা বন্ধ হয়েছিল, সেটাকে আবার পুনরায় চালু করুন। এটা হয়তো 1 সপ্তাহের মধ্যেই এটা চালু হতে পারে। এটাও হ্যাঁ 10,000 কোটি টাকার একটা হতে পারে এটা। তারপরে ক্লাসিফিকেশনের আমরা যেটা বলেছি, একটা গ্রুপের একটা ইন্ডাস্ট্রি যদি কোনো কারণে ক্লাসিফাইড হয়ে যায়, তাহলে ওই গ্রুপের অন্য প্রতিষ্ঠান যেটা ভালো চলে সেটাও কেন ক্লাসিফাইড হয়ে যাবে? এটা না হওয়ার জন্য আমরা এটা যাতে না করা হয় সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছি। তারপরে তিনি যেই কাজটা করছেন বর্তমানে, উনি অনেকটা স্ট্রংলি বিষয়গুলি মেনটেন করার চেষ্টা করছেন, এবং উনি পলিটিক্যালি কোনো রকমের ইনফ্লুয়েন্স এখানে অ্যাকসেপ্ট করছেন না, এবং উপর থেকেও সরকারের দিক থেকে এই ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে, এবং তিনি অনেকটা এখন আইসোলেটেড ভাবেই কাজ করছেন, যাতে আমরা শুরু থেকেই ওনার যে সম্পর্কে যে সমস্ত বিভিন্ন মিডিয়াতে বক্তব্যগুলি দেখেছি, তখন কিন্তু আমি বলেছিলাম যে উনি একজন সফল গভর্নর হবেন, এবং বর্তমানে তিনি যেভাবে কাজ করছেন আমার বিশ্বাস যে উনি সফল হন। উনি কিন্তু খুব স্ট্রংলি বিষয়গুলি মেনটেন করছেন এবং সিরিয়াসলি মেনটেন করছেন। কোনো রকমের স্বজনপ্রীতি, কোনো প্রকার কোনো কারো রিকমেন্ডেশন, এগুলি উনি কোনোভাবে অ্যাকসেপ্ট করছেন না। জার্নালিস্ট নিয়ে কোনো কথা হয়, জার্নালিস্ট সম্পর্কে এতটুকু উনি বলেছেন যে আমি ওনার যে স্পোকসম্যান আছে তাই উনি কথা বলবে, উনি সচরাচর বেশি কথার মধ্যে আসবেন। আমরা খুব আশাবাদী এই গভর্নরের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক শৃঙ্খলা ফিরে আসুক, এটা আমরা চাই।